গাইস, মাইনক্রাফটে যদি ডায়মন্ড খুঁজতে তোমাদেরও কষ্ট হয়ে থাকে তাহলে তোমাদের এই ভিডিওটা দেখা উচিত, কারণ আমি এই ভিডিওটাতে মাইনক্রাফটে কিভাবে ডায়মন্ড খুঁজতে হয় তার সবটা সত্যি কথা বলবো। আর হ্যাঁ, তোমরা যদি ইউটিউবে এই বিষয়ে সার্চ করে থাকো তো এই ভিডিওটা দেখার পর তোমাদের আর সার্চ করার দরকার হবে না, কজ আমি সব সত্যি কথাগুলো বলে দিব যেটা কোনো ইউটিউবার বলবে না। শুরু করার আগে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করে রাখি, তোমরা যদি এমনটা ভেবে ঢুকো যে ইয়েস আমরা এই ভিডিওটা দেখার পর যখন তখন যে কোনো জায়গা থেকে ডায়মন্ড পেয়ে যাবো, এমন কিন্তু কোনো কথা নাই। কজ তোমরা হয়তো অনেক ইউটিউবারকে দেখতে পারবা যে ওরা অনেক তাড়াতাড়ি ডায়মন্ড খুঁজে ফেলে, কারণ এটার দুইটা কারণ হতে পারে। ফার্স্ট অফ অল তো ওরা ক্রিয়েটিভ ইউজ করে, সেকেন্ড তো ওরা ভিডিওতে কাট করে ওরকম দেখায়। অ্যাকচুয়ালি ডায়মন্ড খুঁজে কিন্তু এতটাও ইজি না মাইনক্রাফটে। সো চলো, এই সব কথা যেহেতু বলা শেষ হয়ে গেছে তাহলে আমাদের ভিডিওটা শুরু করা যাক। মাইনক্রাফটে ডায়মন্ড খোঁজার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। মাইনক্রাফট এমন একটা গেম যেটা জেনারেটেড ওয়ার্ল্ড ইউজ হয়, আই মিন এমন একটা ওয়ার্ল্ড ইউজ হয় যেটা ইনফিনাইট, কিন্তু এটা সবার জন্য র্যান্ডামলি জেনারেট হয়। গেমের যে ডেভেলপাররা তারা এমনভাবে কিছু কোড বা নিয়ম বানাই দিছে যেটা নিয়মে গেমের জেনারেটেড ওয়ার্ল্ডগুলা তৈরি হয়। সো গেমের জেনারেটেড ওয়ার্ল্ডগুলো এমনভাবে জেনারেট হয় যেমন লাগে, যেমন এরকম কিছু রুল আছে, যেমন তোমরা যদি কোনো স্নো জায়গায় যাও সেখানে স্নো আসবে, তারপর তোমরা যদি কোনো ওয়েস্টল্যান্ডে যাও সেখানে গাছপালা থাকবে না, এই টাইপের। সো এমনই ডেভেলপার এমন কিছু নিয়ম দিয়ে দিছে যে সার্টেন কিছু মাইনাস দূরত্বে আমরা ডায়মন্ড পাবো। সো আমরা যদি সার্টেন কোনো ব্লক নিচে যাই সেক্ষেত্রে ওখানে আমরা যদি ঘুরতে থাকি তাহলে ডায়মন্ড পাইতে পারবো। কিন্তু হ্যাঁ, একটা বিষয় মনে রাখতে হবে, মাইনক্রাফটের নতুন নতুন আপডেট আসার সাথে সাথে অনেক সময় এইসবও পরিবর্তন হয়ে যায়। সো আমি যখন দেখাইতেছি এটা হলো 1.20.5-এর আপডেট, এবং তোমরা এটার উপরেও ইউজ করতে পারবো। এবং ইয়েস, তোমরা যদি 1.20 এখনও ইউজ করে থাকো তাহলে ইয়েস এটা সেটাতেও কাজ করবে। সো কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমরা 1.19 ইউজ করো তাহলে আই ডোন্ট থিঙ্ক সো এটা অতটা ভালোভাবে কাজ করবে। বাট ইয়েস, তোমরা এটা দেখতে পারো, কজ কখনো না কখনো তো তোমরা 1.20-তে আপগ্রেড করবাই। সো চলো, বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। মাইনক্রাফটে বর্তমানে সব থেকে ভালো যে উপায় তোমরা ডায়মন্ড খুঁজতে পারবা সেটা হলো মাইনিং করা। অ্যান্ড তোমার এটা ছাড়াও আরেকটা ভালো উপায় আছে, সেটা হলো কেভ। কিন্তু কেভের ভাগ্য যদি আমার মতো হয় তাহলে তোমরা ওইটাতে 2 ঘন্টা খুঁজে 3টে ডায়মন্ড পাবা। সো ইয়েস, ওইটা আমি রেকমেন্ড করবো না। আর এটাতে অনেক রিস্ক থাকে, কারণ ওইটাতে ভাই অনেক মানে কি বলুন বা অন্যান্য মব অ্যাটাক করতে পারে। সো ওইটা আমি রেকমেন্ড করবো না। সো আমি যেটা বলবো, তোমরা এই যে আয়রনের পিকেক্স নাও। আমার কাছে তোমরা যদি ইনভেন্টরিতে দেখো আমার কাছে 3টে আয়রনের পিকেক্স আছে। সো আমি আয়রনের পিকেক্স নিয়ে যেটা করবো, -53-তে যাবো। সো তোমরা তোমাদের কোঅর্ডিনেট অন করে নিতে পারো। কোঅর্ডিনেট অন করে তোমরা এখানে একটা 3টা কোঅর্ডিনেট দেখাবে, তো তোমাদের মধ্যেরটা দেখতে হবে। আমার মধ্যেটা এখন 78 আছে, তোমাকে এটা -53-তে নিয়ে যেতে হবে। A few moments later. সো ইয়েস গাইস, তোমরা যদি এখন দেখো আমরা -53-তে চলে আসছি। সো এখন আমরা যে কাজটা করবো, আমাদের যদি তোমরা দেখো এইদিকে হলো আমার, আই মিন এদিকে দাঁড়াও আমি একটা খুঁজে নিই। সো এইদিকে আমার হলো ওয়াই এক্স ওয়াই, এদিকে আমার জেড অ্যাক্সেস, ঠিক আছে। দেন এদিকে আমার ওয়াই অ্যাক্সেস। তো তোমাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, কারণ মাইনিংয়ের সময় তোমরা যখন এইদিকে ঢুকবা তখন তোমরা তোমাদের কোঅর্ডিনেটটা মনে রাখবে, কজ পরে যদি তোমরা হারিয়ে যাও তখন এটা ফেরত আসতে কাজ করবে। সো আমি এখন মানে নাইট পোশনটা খাইছি যাতে পরে বাইরের থেকে দেখা যায়। সো তোমাদের বেসিক্যালি করতে হবে কি, তোমাদের এরকম একদম সোজাসুজি 10টা ব্লক টানতে হবে। শেষ গাইজ, তোমাদের যদি টানা শেষ হয়ে যেয়ে থাকে তারপর তোমরা এই কাজটা করবা। তোমাদের বেসিক্যালি এইদিকে 5টা টানতে হবে তোমাদের, এখানে দাঁড়ায় দাঁড়ায়। সো তোমাদের এরকম করতে করতে এই দিক থেকে সোজা পর্যন্ত যেতে হবে। কিন্তু এস উপর থেকে যদি লাফা পড়ে তার দায়িত্ব আমি থাকবো না। সো তোমরা যদি এরকম অনেকক্ষণ করতে থাকো তাহলে তোমরা ডায়মন্ড পেয়ে যাবে। সো ইয়েস, আমি এখন ট্রাই করি আমি এইটুক জায়গায় পাই নাকি ডায়মন্ড। A few moments later. ওকে গাইস, আমি এখানে ডায়মন্ড পেয়ে গেছি। আমার কিন্তু বেশিক্ষণ খুঁজি নাই, আমি এইদিকে ওই পাশে খুঁজছিলাম কিন্তু ওই পাশে পাই নাই। সো বেসিক্যালি আমি এদিকে প্রথমবার আসাতে ডায়মন্ড পেয়ে গেছি। সো কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যদি এক জায়গায় ডায়মন্ড পাও তার মানে ওই চাঙ্কে তোমরা ডায়মন্ড পাবা না। বেশ ওয়েট, আমি কি একটাই ডায়মন্ড পাইছি ভাই? ভাই রে ভাই, ওকে কাজ হয়েছে, আমি মাত্র একটা ডায়মন্ড পাইছি ভাই। সো সমস্যা নাই। সো তোমরা যদি এমন করতে থাকো, কিন্তু একটা ট্রিক দিয়ে রাখি তোমাদের, তোমরা যদি এক জায়গায় কোথাও ডায়মন্ড পাও তোমরা ওটার থেকে 5টা ব্লক দূরে খুঁজবা, কজ ওটার পাশে পাশে 1 থেকে 2টা ডায়মন্ড বেশি থাকতে পারে, কিন্তু তোমাদের ওইটার পাশে সবগুলো ডায়মন্ড থাকবে না। সো ইয়েস গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস ইট ফর টুডে। কিন্তু হ্যাঁ, তোমাদের ডায়মন্ড খুঁজতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে। তোমরা কোনো এরকম হ্যাক বা গ্লিচ থেকে ডায়মন্ড পাওয়া খুবই কঠিন, কিন্তু তোমরা ইয়েস কোনো গ্লিচ ট্রাই করার রেকমেন্ড আমি করবো না, কজ ওটাতে তোমাদের গেম ল্যাগ হতে পারে এবং তোমরা যদি কোনো অনলাইন সার্ভারে খেলো সেখান থেকে তোমরা ব্যান্ড পাইতে পারো। সো ইয়েস, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বি সাউথ।